আল্লাহ রাব্বুল আলামিন তিনি ধরেন না, কিন্তু যখন ধরেন তখন আর ছাড়েন না। রব্বুল আলামিন ফেরাউনকে ধরেন নাই, কিন্তু যখন ধরলেন তখন এই ফেরাউনকে নীল নদের মধ্যে, লোহিত সাগরের মধ্যে ইঁদুরের মতো চুবায়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, ঠিক কিনা? এরপর রব্বুল আলামিন কারুনকে ধরেন না, কিন্তু যখন ধরেন তখন কারুনকে তার ধন সম্পদ সহ জমিনের বুকে ধসিয়ে দিলেন, ঠিক কিনা? নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ধরেন না, কিন্তু যখন ধরলেন এই নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে জুতার বাড়ি খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেছেন, ঠিক কিনা? এই বাংলাদেশের নব্য ফেরাউনকে আল্লাহ তাআলা ধরেন না, কিন্তু যখন ধরলেন দিল্লির মামু বাড়িতে পৌঁছায় দিলেন, যারা কান, ঠিক কিনা? সাম ক্যারেক্টারিস্টিক্স অফ মুসলিম রুলার, মুসলিম শাসক যারা হবেন তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকবে। কি থাকবে? গুণ থাকবে, বৈশিষ্ট্য থাকবে। যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের নেতা হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। শরীফের বর্ণনা হাদিস এসেছে, বুখারী শরীফের 33 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন আয়াতুল মুনাফিকি সালাফুন, মুনাফিকের আলামত হলো তিনটা। কয়টা? মুনাফিকের আলামত কয়টা? তিনটা। আসুন আমরা মিলাই এই হাদিসের সাথে, এই হাদিসকে মানদণ্ড করে আমরা মিলাই কারা মুনাফিক। নেতারা কত সুন্দর ওয়াদা করে, যদি তোমরা আমাকে ভোট দিয়ে মনোনীত করো, নেতা বানাও, ক্ষমতা যদি আমি আসতে পারি, এটা করব সেটা করব, হাজারো ধরনের ওয়াদা করে, কি করে না? কিন্তু ভোটের আগে এক রূপ, ভোটের পরে আরেক রূপ। এরকম নেতা আমাদের ওদিকে আছে, আপনাদের এদিকে নাই। মাশাআল্লাহ, এদিকে সবাই ভালো, আল্লাহ মাশাআল্লাহ আছে। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, ঠিক কিনা? কেউ ভাবে চিরকাল থাকতে পারে নাকি? এবার যে আমরা সেই মহান রবকে খুশি করব, যিনি এই সুনীল নীলব নীলিমময় মেঘমুক্ত মহাকাশ, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ সৌররাজি, আফ্রিকার গহীন জঙ্গলে লুকিয়ে থাকা হিংস্র প্রাণী, সমুদ্রের অতল তলে তলিয়ে থাকা নীলতিমি, পদতলে পিপিলিকা, উড়ন্ত পক্ষীরাজি সহ আমাদের সকলের ক্ষুধার খাদ্য এবং তৃষ্ণার সময় পানির ব্যবস্থা করেন যেই মহান মালিক, সেই মহান মালিকের জন্য হৃদয় নিংড়ানো সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে, সিংহ শাবকের ন্যায় গর্জন করে, বুক মুখ মন তনকে আয়াত করে, শরীরে সবটুকু শক্তিকে গলার মাঝ বরাবর এনে সমকণ্ঠে উচ্চারণ আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম সেই মহান আল্লাহ বন্ধুর উপর, যিনি ছিলেন মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্ব সভার সভাপতি, নবী মুকাররম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজরিমিন, রাহমাতাল লিল আলামিন, আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছুর মতো এই ক্ষমতা, এই রাজত্ব, এটা কার পক্ষ থেকে আসে? কুরআনুল কারীমের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, রব্বুল আলামিন বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। তিনি যাকে ইচ্ছা রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা রাজত্বের চেয়ার থেকে নামিয়ে দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা।
তিনি যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, আবার যাকে ইচ্ছা তিনি বেইজ্জতি করেন। বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, তামাম জাহানের সকল কল্যাণ মঙ্গল আমার কুদরতি হাতেই রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের উপরে একচ্ছত্র অধিপতি ক্ষমতাবান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য এই ক্ষমতাটা কারোর হাতে আসে নিয়ামত হয়ে, আবার এই ক্ষমতাটা কারোর হাতে আসে বিপদ হয়ে, অভিশাপ হয়ে। ক্ষমতাটা যদি হয় একমাত্র কেবলমাত্র আল্লাহর ভয় এবং জবাবদিহি আর জনসেবার মনোভাব যদি তৈরি করতে পারে, তাহলে এই ক্ষমতা হবে রহমত এবং নিয়ামত। জোরে বলেন ঠিক কিনা? চার খলিফার জীবনে যদি আমরা দেখি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের শাসন আমলের দিকে যদি আমরা তাকাই, এদের জীবনের দিকে যদি আমরা তাকাই, দেখতে পাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন প্রধান বিচারপতির দায়িত্বে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের দরবারে গিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আমার এই পদ থেকে অব্যাহতি নিতে চাই, পদ থেকে অব্যাহতি নিতে চাই। আজকে আমরা পদ পাওয়ার জন্য পাগল পাড়া। কথা বলেন ঠিক কিনা? ভালো মন্দ বাজ বিচার নাই, যা খুশি করতে রাজি আছি, কিন্তু পদ চাই। কথা বলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পদ থেকে অব্যাহতি নেবেন, এই জন্য আমিরুল মুমিনিনের কাছে গিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমি আর আমার এই দায়িত্ব আমি পালন করব না, এই দায়িত্ব থেকে আমি অব্যাহতি নিতে চাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন তুমি তোমার দায়িত্ব থেকে অব্যাহতি নেবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একটা বছর অতিবাহিত হয়ে গেল, আমি একজন বিচারক, আমার কাছে দুইজন লোক আসে নাই বিচারের জন্য। সুবহানাল্লাহ পড়েন। এমন সমাজ কায়েম হয়েছিল, একটা বছর অতিবাহিত হয়ে গিয়েছে, কিন্তু কোনো ঝামেলা হয় নাই, কোনো সমস্যা হয় নাই, বিচারকের কাছে যাওয়া লাগে নাই। সুবহানাল্লাহ পড়েন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আশ্চর্য হলেন এবং বললেন, ভাই ওমর, কিসের জন্য, কিসের বদৌলতে এমন সমাজ কায়েম হয়েছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক নম্বর কারণ হলো আদ-দীন ওয়ান নাসিহা। দিন মানেই হচ্ছে মঙ্গল কামনা করা। যখন একজন মানুষ আরেকজন মানুষের মঙ্গল কামনা করবে, ভালো চাবে, তখন তো কেউ কারোর ক্ষতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যত ধরনের মারামারি খুন খারাপি হয়তো একটা কারণে একজন একজনের ভালো দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারা এই আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল। আর দিন ওয়ান নাসিহা, দিন মানেই হলো মঙ্গল কামনা করা, এই হলো এক নম্বর কারণ। দুই নম্বর যে কারণ, সেটা হলো মানহাজুহুমুল কুরআন। তারা তাদের মানহাজ কোরআনকে বানিয়ে নিয়েছিল। কোরআন তাদের জীবন বিধান, গাইডলাইন হিসেবে তারা গ্রহণ করেছিল। এই জন্য একটা বছর অতিবাহিত হয়ে যায়, কোনো ঝামেলা নিয়ে, কোনো বিচার নিয়ে বিচারালয় আসে না। সুবহানাল্লাহ পড়ে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলের ঘটনা সকলেই জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সাধারণ কোনো শাসক ছিলেন না, অর্ধ জাহানের যিনি শাসক ছিলেন তিনি হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। সাধারণ জীবন যাপন করতেন, সিরাফাটা তালিযুক্ত পোশাক পরিধান করতেন, সাদাসিধে জীবন যাপন করতেন, নরমাল খাবার খেতেন। রাত হলে জনগণের খোঁজ খবর নেওয়ার জন্য তিনি বের হয়ে যেতেন। কথা বলেন ঠিক কিনা? এমন শাসক, এমন গুণের শাসক আমাদের সমাজে হোক, এটা আমরা চাই কিনা? এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না,
আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসায় জীবন ফিরে পেত। যদি আমার শাসক হতো ওমরেরই মতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে। জনগণের খোঁজ খবর নিত রাত দুপুরে, ঘুরে ঘুরে দেখত কি কেউ আছে অনাহারে। আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, আমার দেশের মা বোনেরা লাঞ্ছিত হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না। গরিব দুঃখী ভুকা নাঙা নাহি পাওয়া যেত, যদি আমার শাসক হতো ওমরেরই মতো, এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরেরই মতো, হতো আবু বকরের মতো। আল্লাহ তাআলা আমার দেশের ভবিষ্যৎ শাসককে আবু বকর এবং ওমরের মতো কবুল করুন, আমিন। এই ক্ষমতা যদি জুলুম এবং শোষণের হাতিয়ার হয়, তাহলে শুধু শাসকের নিজের উপরেই নয়, সংশ্লিষ্ট সবার উপরেই এই ক্ষমতাটা বিপদ এবং অভিশাপের কারণ হয়ে যায়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ধরেন না ধরেন না ধরেন না, কিন্তু যখন ধরেন তখন আর ছাড়েন না। রব্বুল আলামিন ফেরাউনকে ধরেন নাই ধরেন নাই ধরেন নাই, কিন্তু যখন ধরলেন তখন এই ফেরাউনকে নীল নদের মধ্যে, লোহিত সাগরের মধ্যে ইঁদুরের মতো চুবায়ে চুবায়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন, ঠিক কিনা? যেই ফেরাউন বলেছিল রব্বুকুমুল আ'লা, আমি হচ্ছি তোমাদের বড় খোদা, যেই ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিল, এই ফেরাউনের শেষ পরিণতিটা এমন করুণ হয়েছিল। এরপর রব্বুল আলামিন কারুনকে ধরেন না ধরেন না ধরেন না, কিন্তু যখন ধরেন তখন কারুনকে তার ধন সম্পদ সহ জমিনের বুকে ধসিয়ে দিলেন, ঠিক কি না? নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ধরেন না ধরেন না ধরেন না, কিন্তু যখন ধরলেন এই নমরুদকে একটা ল্যাংড়া মশা দিয়ে জুতার বাড়ি খাওয়ায় খাওয়ায় দুনিয়া থেকে বিদায় করেছেন, ঠিক কি না? এই বাংলাদেশের 90 ফেরাউনকে আল্লাহ তাআলা ধরেন না ধরেন না ধরেন না, কিন্তু যখন ধরলেন দিল্লির মামু বাড়িতে পৌঁছায় দিলেন, যারা কান, ঠিক কি না? এই জন্য যারা এই ক্ষমতাকে জুলুম এবং শোষণের হাতিয়ার হিসেবে গ্রহণ করবে, তারা হচ্ছে সবচেয়ে বড় জালেম। জালেমদের আখিরাতের শাস্তি তো রয়েছেই, কিন্তু দুনিয়ার নগদ শাস্তি তাদেরকে আল্লাহ তাআলা দেবেন। জালেমদের শাস্তি দুনিয়াতে নগদ হবে, তারা পেয়ে যাবে, আর তাদের চূড়ান্ত শাস্তি আখিরাতে রয়ে গিয়েছে, যারা কান, ঠিক কিনা? There are some characteristics of Muslim ruler. মুসলিম শাসক যারা হবেন তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য থাকবে। কি থাকবে? গুণ থাকবে, বৈশিষ্ট্য থাকবে, কোয়ালিটি থাকবে। এক নম্বর, মুসলিম শাসক হলে তার মধ্যে যে কোয়ালিটি থাকতে হবে সেটা হলো পুরুষ হওয়া। কি হওয়া? পুরুষ হওয়া। এই ব্যাপারে হাদিসে এসেছে, বুখারী শরীফের 4445 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, পারস্যের বাদশা কিসরা যখন ইন্তেকাল করলো, কিসরার ইন্তেকালের পর পারস্যের জনগণ কিসরার কন্যাকে ক্ষমতার চেয়ারে বসায়া দিল। এই ঘটনা যখন বিশ্বনবী জানতে পারলেন, তখন নবীজি বললেন, লা ইউফলিহু কওমুন আল্লাহু আমরাহুম ইমরাআতান, সে জাতি পশ্চিম কালেও সফলতার রাজপথ পাড়ি দিতে পারবে না যে জাতি তাদের ক্ষমতার চেয়ারে কোনো মহিলাকে বসিয়েছে, যখন, ঠিক কিনা? আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, কারণ এই কথাটা কার? আল্লাহ নবীর কথা। বুখারী শরীফ
শরীফের বর্ণনা এটা একদম 100% ঠিক, যেরকম ঠিক কিনা? এই জন্য মুসলিম শাসক হলে প্রথম নম্বর গুণ তাকে কি হতে হবে? পুরুষ হতে হবে। কি হতে হবে? পুরুষ হতে হবে। এই জন্য দ্বিতীয় নম্বরে মুসলিম শাসক হতে হলে তাকে মুসলমান হতে হবে। কি হতে হবে? রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা-এর 141 নম্বর আয়াতে বললেন, ওয়ালাই ইয়াজআলাল্লাহু লিল-কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য মুসলমানদের উপরে ক্ষমতা এবং নেতৃত্ব করার কোনো পথ খোলা রাখেন নাই। যেরকম ঠিক কিনা? এই জন্য মুসলিম শাসক হতে হলে তাকে মুসলমান হতে হবে। কি হতে হবে? 3 নম্বরে মুসলিম শাসক হতে হলে তার মধ্যে যে কোয়ালিটি থাকতে হবে সেটা হলো আল্লাহওয়ালা, আল্লাহমুখী। আপনারা সকলে জানেন দাউদ আলাইহিস সালামের সন্তান যার নাম হলো সুলাইমান আলাইহিস সালাম। নাম কি? সবাই বলেন। সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাআলা দাউদ পয়গম্বর এবং সুলাইমান পয়গম্বর এই দুজনকেই নবুয়তের পাশাপাশি আবার বাদশাহিত্ব দান করেছিলেন। সুবহানাল্লাহ পড়েন। সুলাইমান আলাইহিস সালাম তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পাশাপাশি রাজত্ব দান করেছিলেন, বিশাল রাজত্ব। আপনারা সকলে তার ঘটনা জানেন। সুলাইমান আলাইহিস সালাম নিজেই বলতেছেন, উল্লিমনা মানতিকা তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পৃথিবীতে যত পাখি আছে সব পাখির ভাষা বোঝার জ্ঞান দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া উতিনা মিন কুল্লি শাই, এবং সব প্রয়োজনের উপায় উপকরণ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিসুলাইমান আর-রিহা গুদুহা শাহরু ওয়া রাওয়াহুহা শাহর। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের জন্য বাতাসকে অনুগামী করে দিয়েছিলেন, যার কারণে বাতাস সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতে চলে। কারণ ঠিক কিনা? সাধারণ কোনো বাদশা তিনি ছিলেন না, যার হুকুমত, রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা শুধু মানুষের উপরে নয়, বাতাসের উপরে, জিনের উপরে, পাখির উপরে, সবকিছুর উপরে ছিল। কারণ ঠিক কিনা? এত বড় সুবিশাল রাজ্যের ক্ষমতাধর বাদশা হওয়ার পরেও সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুরআনুল কারীমের 38 নম্বর সূরা সাদের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়াহাবনা লিদাউদা সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি দাউদকে সন্তান হিসেবে সুলাইমান দান করেছি। নি'মাল আবদু ইন্নাহু আওয়াব, যে সুলাইমান ছিল অতি উত্তম গোলাম। ইন্নাহু আওয়াব, এবং যে সুলাইমান ছিলেন অতি আল্লাহওয়ালা, আল্লাহমুখী। জোরেকান সুবহানাল্লাহ। এত বড় বাদশা হওয়ার পরও যিনি বড় আল্লাহওয়ালা ছিলেন। এই জন্য যারা ক্ষমতা পাবেন, যারা শাসক হবেন, তাদেরকে আল্লাহওয়ালা, আল্লাহমুখী, আখিরাতমুখী হওয়ার দরকার আছে না নাই? কারণ কি জানেন? বলেন তো, এই ক্ষমতাটা কি চিরস্থায়ী নাকি অস্থায়ী? এই হায়াত, এই ক্ষমতা, এই পাওয়ার, এগুলো চিরস্থায়ী? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। ঠিক কিনা? কেউ ভাবে চিরকাল থাকতে পারে নাকি? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। ঠিক কিনা? চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। ঠিক কিনা? যেই ফেরাউন বলেছিল রব্বুকুমুল
আমি তোমাদের সবচেয়ে বড় খোদা। সেই ফেরাউনকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ছেড়ে দেন নাই, ঠিক কিনা? ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন। ফেরাউন শুধু ভবের আয়না, যারা গান, ঠিক কিনা? এই জন্য এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী, এই রাজত্ব হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী হলো আমাদের জন্য আখেরাত, যারা গান, ঠিক কিনা? যে যত সম্পদের মালিক হবে, যে যত পাওয়ারের মালিক হবে, ক্ষমতার মালিক হবে, সে যদি জ্ঞানী হয়ে থাকে, সে তত বড় আল্লাহওয়ালা হওয়ার দরকার, যারা গান, ঠিক কিনা? এই জন্য মুসলিম শাসক হতে হলে 3 নম্বর তাকে আল্লাহমুখী হতে হবে। কি হতে হবে? 4 নম্বর বৈশিষ্ট্য হলো অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথ অবলম্বন করতে হবে। এই ব্যাপারে রব্বুল আলামিন কুরআনুল কারীমের 7 নম্বর সূরা আ'রাফের 142 নম্বর আয়াতে বললেন, রব্বুল আলামিন বললেন, وَوَاعَدْنَا مُوسَى 30 لَيْلَةً وَأَتْمَمْنَاهَا بِعَشْرٍ فَتَمَّ مِيقَاتُ رَبِّهِ 40 لَيْلَةً وَقَالَ مُوسَى لِأَخِيهِ هَارُونَ اخْلُفْنِي فِي قَوْمِي وأصلح ولا تتبع سبيل المفسدين। রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এনেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাত নেওয়ার জন্য তুর পাহাড়ে গেলেন, তখন তার অবর্তমানে তার দায়িত্বে রেখে গেলেন তার ভাই হারুন আলাইহিস সালামকে। হারুন আলাইহিস সালামকে তার দায়িত্বে তার জায়গায় রেখে গেলেন এবং 2টা কথা বললেন, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে তুমি চলবে। অর্থাৎ মুসলিম শাসক যারা হবে তাদের ভিতরে এই গুণটা থাকতে হবে, অন্যায়ের যত পথ আছে সব পথ পরিহার করে ন্যায়ের পথে তাদের চলতে হবে, যেরকম, ঠিক কিনা? কারণ আমি সমাজ চালাবো, রাষ্ট্র চালাবো, কারণ আমি যদি অন্যায় করে অন্যায় পথে চলি, তাহলে মানুষদেরকে অন্যায় থেকে বাধা দেবো কিভাবে, যেরকম, ঠিক কিনা? এই জন্য মুসলিম শাসক হতে হলে 4 নম্বর তার ভিতরে এই গুণ থাকতে হবে, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলতে হবে, যেরকম, ঠিক কিনা? এরপর মুসলিম শাসক হতে হলে 5 নম্বর তার মধ্যে যে বৈশিষ্ট্য থাকবে সেটা হলো শিষ্টের লালন আর দুষ্টের দমন। কি বলেন? শিষ্টের লালন আর দুষ্টের দমন। মুসলিম শাসক হতে হলে তার মধ্যে এই কোয়ালিটি থাকতে হবে। রব্বুল আলামিন এই ব্যাপারে কুরআনুল কারীমের 18 নম্বর সূরাতুল কাহাফের 86 নম্বর আয়াত, 87 নম্বর আয়াত, 88 নম্বর আয়াতের মধ্যে বললেন, আম্মা মান যালামা ফাসাউফা নু'আযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ু'আযিবুহু আযাবান নুকরা। সুতরাং যারা জুলুম করবে, কি করবে? জুলুম করবে, অন্যায় করবে, বিচার করবে, আল্লাহ তাআলার বিধানের সাথে সীমালঙ্ঘন যারা করবে, নুআযিবুহু, আমি তাদেরকে আযাব দিব, শাস্তি দিব, সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, এরপরে তাকে তার প্রতিপালকের কাছে ফিরিয়ে দেওয়া হবে, আর তার প্রতিপালক তার চূড়ান্ত শাস্তি জাহান্নাম দান করবেন, জোরে করে নাউযুবিল্লাহ। পক্ষান্তরে যারা ভালো, তাদের ব্যাপারে তিনার সিদ্ধান্ত হলো, আম্মা মান আমানা ওয়া আমিলা সলিহাত, আর যারা ঈমান আনবে, আমলে সলেহ করবে, ফালাহু জাযানিল হুসনা, তাদের সাথে আমি ভালো আচরণ করব, তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে, সুবহানাল্লাহ পড়েন। এর মানে বোঝা গেল যারা দুষ্ট প্রকৃতির, জালেম, এদেরকে আমি দমন করব, শাস্তি দিব, যেরকম, ঠিক কিনা? আর যারা ভালো ঈমানদার, সলেহ, আল্লাহওয়ালা, নেককার, যারা সমাজে বুকে কোনো ফ্যাসাদ করে না, যারা আল্লাহর উপর ঈমান রাখে, বেঈমান না, তাদের সাথে আমি ভালো ব্যবহার করব, তাদের সহযোগিতা করব, শিষ্টের লালন, যেরকম, ঠিক কিনা? এই জন্য মুসলিম শাসক হতে হলে 5 নম্বর তার ভিতরে যে কোয়ালিটি থাকতে হবে সেটা হলো শিষ্টের লালন আর দুষ্টের দমন। আলোচনা কি চলবে? আলোচনা কি চলবে? আরো ভালো লাগতেছে? এই বিষয়গুলা সমসাময়িক, এগুলো আমাদের জানার দরকার। এখন আসলাম
কিচ্ছা কাহিনী বললাম, শুনলেন, ভালো লাগলো, কান্না করলেন, হাসলেন, চলে গেলাম, কিছু যদি এখান থেকে না নিয়ে যেতে পারি তাহলে এই মাহফিলের কোনো উদ্দেশ্য আছে বলেন? কোনো ফায়দা হবে না। এই যে সমসাময়িক বিষয় আমাদেরকে জানতে হবে। আমাদের আলোচনা চলতেছিল মুসলিম শাসক হতে হলে কি কি গুণ এবং কি কি কোয়ালিটি তার ভিতরে থাকতে হবে সে বিষয় নিয়ে। 6 নম্বর, মুসলিম শাসক হতে হলে তার মধ্যে যে কোয়ালিটি থাকতে হবে সেটা হলো জনগণের জন্য অকাতরে খরচ করার মনোভাব তার ভিতরে থাকার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কুরআনুল কারীমের 18 নম্বর সূরা, সূরা কাহাফের 94 নম্বর আয়াত, 95 নম্বর আয়াত এবং 96 নম্বর আয়াতের মধ্যে বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বললেন, ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। এমন একটা জায়গায় জুলকারনাইন সফর করে চলতে লাগলেন, সফর করতে 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 এমন একটা জায়গায় উপনীত হলেন, বাইনা সাদ্দাইন, দুইটা বিশাল পাহাড়ের মধ্যবর্তী জায়গা। এখানে যাওয়ার পরে এমন একটা সম্প্রদায়ের সাথে তিনার সাক্ষাৎ হলো, যে সম্প্রদায়ের ভাষা তিনি বুঝতেছেন না। এই জন্য তাদের কথা বোঝার জন্য বাদশাহ জুলকারনাইন একজন দুভাষী মানুষকে ডেকে আনলেন। দুভাষী মানুষ তাদের কথাগুলা জুলকারনাইনকে বুঝাই দিতেছিলেন। তাদের বক্তব্য হলো, ইয়া জুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। নিশ্চয়ই জমিনের বুকে একটা জাতি আছে, নাম হলো ইয়াজুজ মাজুজ। নাম কি? নাম শুনছেন আপনারা এর আগেও? ইয়াজুজ এবং মাজুজ মুফসিদুনা ফিল আরদ। এরা জমিনের উপরে ফাসাদ সৃষ্টি করে। কি করে? ফাসাদ সৃষ্টি করে। মানুষের ঘর বাড়ি এরা ভেঙে দেয়, ঘর বাড়িতে গিয়ে লুটতরাজ করে, ডাকাতি করে। এরপরে তারা বলতেছিল যে আমাদের মাঝে এবং তাদের মাঝে আপনি একটা প্রাচীর বানায় দেন। কি বানায় দেন? প্রাচীর বানায় দেন, যাতে তারা এসে আমাদের ঘর বাড়ির উপরে হামলা করতে না পারে। এই জন্য তারা জুলকারনাইনকে বলল, আপনি আমাদের জন্য একটা প্রাচীর নির্মাণ করে দেন। এই ক্ষেত্রে যদি আপনার কিছু টাকা পয়সা অর্থ করে দেওয়া লাগে আমরা দিতে রাজি আছি। জুলকারনাইন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সম্পদ দিয়েছে এটা অনেক উত্তম, তোমাদের এই অর্থের আমার কোনো প্রয়োজন নেই, তোমরা শুধু একটু গায়ের শক্তি দিয়ে আমাকে সাহায্য করো। কি করো? আমি 1 লাখ টাকার প্রাচীর বানাতে পারবো না, অনেক মানুষের দরকার, তোমরা একটু গায়ের শক্তি দিয়ে আমাকে সাহায্য করো, তোমাদের টাকা পয়সা দিতে হবে না। এরপরে তিনি সুন্দর করে প্রাচীর বানায় দিলেন। এই জন্য মুসলিম শাসক যিনি হবেন তার ভিতরে এই গুণ থাকতে হবে, জনগণের জন্য দুহাতে অকাতরে তারা খরচ করবে। যদি করেন ঠিক কিনা? এরপরে মুসলিম শাসকের 7 নম্বর গুণ, জনগণের জন্য কিছু করতে পারলে শুকরিয়া আদায় করবে। কার জন্য? আল্লাহর জন্য শুকরিয়া আদায় করবে। এখন বর্তমান তার উল্টা, জনগণের জন্য কিছু করতে পারলে অহংকার দেখায়, ভাব দেখায় যে আমি এটা করছি, আমি ওটা করছি। ঠিক না? কিন্তু এটা করা যাবে? সব প্রশংসার একচ্ছত্র মালিক কে? আল্লাহ। আমি যে করতে পারছি, আমাকে করার তৌফিক দিয়েছেন কে? সুতরাং প্রশংসা করবো কার? আল্লাহ প্রশংসা করতে হবে। এই জন্য জুলকারনাইন সুন্দর মজবুত শক্ত শক্তিশালী প্রাচীর নির্মাণ করার পরে নিজের কোনো কর্তৃত্ব এবং নিজের কোনো অহংকার তিনি প্রদর্শন করেন নাই। তিনি বললেন, হাযা রাহমাতুম মির রাব্বি, এটা হলো আমার রবের রহমত। কারণ তিনি রহমত করেছেন, তিনি তৌফিক দিয়েছেন, এই জন্য তার নির্মাণ করতে পারছে। জনগণ ঠিক কিনা? এরপরে 8 নম্বর যে গুণ, মুসলিম শাসক হলে তার মধ্যে যে কোয়ালিটি থাকতে হবে 8 নম্বরে, সেটা হলো তিনি ঘুষখোর হবেন না। কি হবেন না? ঘুষখোর হবেন না। এই ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 27 নম্বর সূরা, সূরা নাহলের 35 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়া ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাযিরাতুম বিমা ইয়ারজিউল মুরসালুন। রব্বুল আলামিন আয়াতের মধ্যে রানী বিলকিসের ঘটনা এনেছেন। কার ঘটনা? রানী বিলকিসের ঘটনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পাখি ছিল, নাম হলো হুদহুদ। এই পাখি বিলকিসের সম্পর্কে জানতে পেরে, বিলকিসের এই ক্ষমতা সম্পর্কে জানতে পেরে, এই বিলকিস ইমানদার ছিল না। সূচনা লগ্নে সে সূর্যের পূজা করত, দেবদেবীর পূজা করত। এই ঘটনা যখন পাখি হুদহুদ জানতে পারলো, জেনে সে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, এই কাহিনীগুলো, এই ঘটনাগুলো রানী বিলকিসও জেনে ফেলছে। এখন রানী বিলকিস পরীক্ষা করার জন্য যে
সে কি আসলে আল্লাহর নবী নাকি দুনিয়াবি লোভদার কোনো লোভী কোনো বাদশাহ? এটা পরীক্ষা করার জন্য রানী বিলকিস তার দূতদের কাছে অনেকগুলা স্বর্ণরূপ উপঢৌকন দিয়ে সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠাই দিয়েছে, ঘুষ পাঠাইছে। কি পাঠাইছে? ঘুষ পাঠাই দিলাম, এই ঘুষ নিয়ে আপনি খুশি থাকেন, আপনার রাজ্যে আপনি রাজত্ব করেন, আমার রাজ্যে আমাকে রাজত্ব করতে দেন। কথা বুঝে আসছে? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কুরআনুল কারীমের 27 নম্বর সূরা নামলে 36 নম্বর আয়াতে বললেন, ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমরা আমার কাছে মাল নিয়ে আসছো, আমাকে তোমরা লোভ দেখাতে চাও, আমাকে তোমরা ঘুষ দিতে চাও। ফামা আতানি আল্লাহু খায়রাম মিম্মা আতাকুম, তোমরা যে সম্পদ আমার কাছে নিয়ে এসেছো এর চেয়ে হাজার গুণ কোটি গুণ উত্তম সম্পদ আমাকে দান করেছেন কে? আল্লাহ। এর চেয়ে অনেক সম্পদ আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। সুতরাং তোমাদের এই সম্পদ দিয়ে তোমরাই খুশি থাকো। যারা মুসলিম শাসক হবেন এরা ঘুষখোর হবে না? কি হবে না? ঘুষখোর হবে না। কারণ ঘুষ খাওয়া এটা কি ভালো কাজ বলেন? যাদের ভিতরে ঘুষ খাওয়ার মনোভাব থাকবে এরা দেশের 12টা বাজুক আর 14টা বাজুক ওটা দেখবে না, এদের খালি ঘুষের টাকা বালি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যে ঘুষ খাওয়া যাবে না। মুসলিম শাসক হতে হলে তিনি কি খেতে পারবেন না? ঘুষ খেতে পারবেন না। কারণ হলো মুসলিম শরীফে হাদিস এসেছে, মুসলিম শরীফের বর্ণনা 1598 নম্বর হাদিস, হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘুষ দেয়, যে ঘুষ খায়, যে ঘুষের বিষয়টা লেখে, যে এই বিষয়ে সাক্ষ্য দেয়, সকলের উপরে লানত করেছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। এটা ঘুষ খাওয়া যাবে? অন্য হাদিসে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর রিবা 70 হুবান আইসারুহা আইয়ানকুহা রাজুলু উম্মাহু। সুদ ঘুষের 70টারও বেশি পাপ রয়েছে, এর মধ্যে সবচেয়ে সহজ পাপ হলো, ছোট পাপ হলো নিজের মায়ের সাথে জিনা করা। জোরে নাউযুবিল্লাহ। এরপর হাদিসের মধ্যে এসেছে, দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু। কোন ব্যক্তি যদি জেনে শুনে বুঝে যদি 1 টাকা পরিমাণ সুদ খায় তাহলে তার আমলনামায় জিনার গুনাহ লেখা হয়। জোরে নাউযুবিল্লাহ। এজন্য সুদ ঘুষ এগুলো খাওয়া যাবে? এগুলো শুধু এটা একটা আম বিষয়, এটা শুধু মুসলিম শাসকের জন্যই না, সাধারণ মানুষের জন্য সুদ ঘুষ খাওয়া যাবে? কেউ সুদ ঘুষ খাইতে পারবে না। এজন্য মুসলিম শাসক হতে হলে 9 নম্বর যে কোয়ালিটি সেটা হলো আমানতদার হওয়া। আমানতদার হওয়া কি হওয়া? আমানতদার হওয়া। এই ব্যাপারে রব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা এর 58 নম্বর আয়াতের মধ্যে বললেন, রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করেছেন, কি করেছেন? আদেশ করেছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের কাছে যে আমানত রয়েছে তার যে হকদার, সঠিক যে প্রাপক আছে তার কাছে পৌঁছায় দাও। যখন ঠিক কিনা? আমানতের যিনি হকদার তার কাছে আমানতটা পৌঁছায় দাও। এটা হলো মুসলিম শাসকের সর্বশেষ গুণ, আমানতদার হওয়া। মুসনাদ আহমদের বর্ণনা হাদিস এসেছে 12387 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, বিশ্বনবী জীবনে যতবার খুতবা দিয়েছেন অধিকাংশ সময় একটা হাদিস তিনি বলতেন। শুনবেন আপনারা? বিশ্বনবী জীবনে যতবার খুতবা প্রদান করেছেন অধিকাংশ সময় আল্লাহ নবী খুতবার ভিতরে হাদিসটা বলতেন। হাদিসটা শুনবেন আপনারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাদিসটা বলতেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার মধ্যে আমানতদারি নাই তার ঈমানও নাই। জোরে কান নাউযুবিল্লাহ। বুখারী শরীফের বর্ণনা হাদিস এসেছে, বুখারী শরীফের 33 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আয়াতুল মুনাফিকি সালাফুন। মুনাফিকের আলামত হলো 3টা। কয়টা? মুনাফিকের আলামত কয়টা? 3টা। আসুন আমরা মিলাই এই হাদিসের সাথে, এই হাদিসকে মানদণ্ড করে আমরা মিলাই কারা মুনাফিক। এটা কি আমার কথা? আপনাদের কথা? কার কথা? আল্লাহ রাসূলের কথা, হাদিসের কথা, বুখারী শরীফের বর্ণনা। নবীজি বললেন, আয়াতুল মুনাফিকি সালাসুন।
মুনাফিকদের আলামত হলো তিনটা। এক নম্বর আলামত হলো ইদা হাদ্দাসা কাযাবা, যখনই কথা বলে মিথ্যা কথা বলে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? কথা বললে মিথ্যা কথা বলে। আজকে মিথ্যা কথা বলার সবচেয়ে বড় মাধ্যম এটা কি? ফোন একটা কানে ধরে বলে হ্যাঁ এই তো বেরিয়ে গেছি, অমুক জায়গায় চলে আসছে, তো বাড়ি খাটের ঘর শুয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? সবচেয়ে সহজ উপকরণ হয়ে গেছে মোবাইলে মানুষ অহরহ মিথ্যা কথা বলতে পারে, কারণ দেখতেছে না তো। কথা বলেন ঠিক কিনা? এই মিথ্যা কথা বলাটা কাদের আলামত? মুনাফিকদের আলামত। দ্বিতীয় নম্বরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিকদের দ্বিতীয় নম্বর যে আলামত সেটা হলো যখন ওয়াদা করে ওয়াদার পর খেলাফ করে। কথা বলেন ঠিক কিনা? আজকে ইমানদারদের অবস্থা এত ভয়াবহ, কথা কাজের কোনো মিল নাই। ওয়াদা করছে, ওয়াদা যে বরখিলাফ হয়ে যেতেছে, এই ব্যাপার কোনো ভ্রুক্ষেপ করতেছে না। কথা বলেন ঠিক কিনা? এটা কাদের চরিত্র? এইগুলো প্রকাশ পায় ইলেকশনের আগে। কথা বল না কেন? নেতারা কত সুন্দর ওয়াদা করে, যদি তোমরা আমাকে ভোট দিয়ে মনোনীত করো, নেতা বানাও, ক্ষমতা যদি আমি আসতে পারি, এটা করব সেটা করব, হাজারো ধরনের ওয়াদা করে কি করে না? কিন্তু ভোটের আগে এক রূপ, ভোটের পরে আরেক রূপ। এরকম নেতা আমাদের ওদিকে আছে, আপনাদের এদিকে নাই। মাশাআল্লাহ, এদিকে সবাই ভালো, আল্লাহ মাশাআল্লাহ আছে। এই জন্য ওয়াদা করলে ওয়াদার খেলাফ করাটা হলো মুনাফিকদের চরিত্র। যেই চরিত্র আর কিছুদিন পরে আমরা দেখতে পাবো। ভোটের আগে এক রূপ, ভোটের পরে আরেক রূপ। আচ্ছা বলেন তো, আমি কোনো দলের পক্ষে বিপক্ষে বলতেছি? কেউ যদি তার গায়ে লাগায় নেয় তার ব্যাপার।